সেটার ব্যাপারে একটা কনভারসেশন আমার মনে পড়ে। আমি যখন প্রথম একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্ম করি, সেটা ছিল বিয়ে নিয়ে, সিম্পল ম্যারেজ। কারণ আমাদের দেশে বিয়ের শাদীর আয়োজন এত এক্সপেন্সিভ যে ওই লোন করে হয়তো তাকে ওরকম একটা আয়োজন করতে হয়, এবং এই লোন বা এই আয়োজনের যে ডার্ক সাইড, সেটা হচ্ছে বিয়ের পরে আস্তে আস্তে এগুলো প্রকাশিত হতে শুরু করে, হয়তো তাদের সংসারে অনেক রকম অশান্তি তৈরি হয়। তো যে জিনিস অনেক বেশি বাজনা বাজিয়ে বা অনেক বেশি এক্সপেন্সিভ করে, যেটা তার ধারণ ক্ষমতার বাইরে, সেটা দিয়ে শুরু হয়, সেই জিনিসে কল্যাণ খুব কম থাকে। আর যে জিনিস শুরুই হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামা বা বরকতের আকাঙ্ক্ষা থেকে, এবং একটা মিনিমাম কস্ট বা মিনিমাম যতটুকু করা যায়, বা নিজেদের আত্মীয় স্বজনকে নিয়ে যতটুকু সুন্দর আয়োজন করা যায়, এরকম একটা জিনিস দিয়ে যদি করা যায়, তাহলে সেটাতে বরকত বেশি থাকে, মানুষের দোয়া থাকে। অথবা যদি চ্যারিটেবল কোনো ফাংশন হয়, যেমন আমি আমার বিয়ের অনুষ্ঠান করেছি রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে কারণ আমার চিন্তা ছিল এরকম যে তারা তো ভালো খাবার পায় না খুব স্বাভাবিকভাবে, হয়তো কোনো ডোনার বা কোনো ডোনেশন দেওয়া প্রতিষ্ঠান যদি খাবার দেয় তখন হয়তো তারা খেতে পারে, কিন্তু তাদের পছন্দ হচ্ছে গরুর গোশত, ঝাল করে ঝোল একেবারে লাল লাল, এরপরে সাদা ভাত, ডাল। তো আমরা চেষ্টা করছি যে প্রায় 2000 রোহিঙ্গাকে খাবার দেওয়ার জন্য। আমাদের তো অত বেশি ক্যাপাসিটি নেই যে আমরা 15 লক্ষ বা 20 লক্ষ রোহিঙ্গাদেরকে খাওয়াবো। সো আমাদের যতটুকু সামর্থ্য ছিল, এবং রোহিঙ্গা ক্যাম্পে আমি অনেকদিন থেকে কাজ করার ফলে যেই এরিয়াতে আমি কাজ করেছি ওই এরিয়ার রোহিঙ্গাদের সঙ্গে বা ওই এরিয়ার যারা ক্যাম্পের দায়িত্বশীল ছিলেন তাদের সঙ্গে আমার একটা ভালো হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়েছে। তো ওই এরিয়াতে আমি বিয়ের আয়োজনটা করি, এবং সেখানে আলহামদুলিল্লাহ সাধারণ যে রোহিঙ্গারা ছিলেন এবং সাধারণ যে মানুষ, ওই অঞ্চলের সাধারণ মানুষ সবাই অংশগ্রহণ করেছেন। সবার দোয়া দিয়ে আমরা শুরু করতে চেয়েছিলাম আমাদের জীবনটা। তো এই যে চ্যারিটেবল মাইন্ডসেট, এটা আমার আব্বুর, আমার চাচাদের সবার মধ্যে ছিল। তো মজার ব্যাপার হচ্ছে, যখন আমি এই ম্যারেজকে সিম্পল করার জন্য শর্ট ফিল্মটা বানাই, তো ওইটার এক্সাম্পল আমি আবার নিজে হওয়ার চেষ্টা করছি আর কি পরবর্তীতে।